হ্যালো বন্ধুরা, মিনুকুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো, বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন মানে এই সন্ধ্যা থেকেই আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায়, দাঁড়াও দেখি কটা বাজে, বাইরে লাইট জ্বালা নেই, কটা বাজে দেখি। তো এই যে দেখো ঘড়ির কাঁটায় এখন বাজে 6:15। তো বারান্দার লাইটটা মানে জ্বালানো ছিল না, তো জ্বালাম। ছেলে ওই যে চুল আঁচড়াচ্ছে, কারণ আমি আর ছেলে যাব এক জায়গায়, মানে একটু ডাক্তারের কাছে যাব আমি। তো ওই জন্য ছেলেকে বললাম চল আমার সঙ্গে, তাহলে আমি আর তুই ঘুরে আসি, আর ওকেও একটু কিছু খাইয়ে নিয়ে চলে আসবো। একটু ফুচকা খাবে বলছিল কদিন ধরে, তো ওই জন্য একটু ফুচকা খাইয়ে নিয়ে আসবো। আর আমিও যাবো একটু ডাক্তারের কাছে, মানে আমাদের স্ট্যান্ডের ওখানেই। তো ওখানেই ডাক্তারের কাছে যাবো, হোমিওপ্যাথি একজন জেঠু আছে, ওনাকেই দেখাই সেরকম কিছু হলে। তো ওনার কাছে তো আমি আর ছেলে এই যে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের এখানে দুটো দিকে পুজো হচ্ছে। আমাদের এখানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে কি সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখো। এখানে হচ্ছে মনসা পুজো হচ্ছে। আর আমাদের পাশে আর একটা গ্রাম আছে, আর সেইখানে হচ্ছে অষ্টম প্রহর। মানে আমাদের এখানে বিশেষ করে গ্রামে এই সময় বিশেষ করে গ্রামের অনেক ধরনের পুজো হয়, তার মধ্যেই অষ্টম প্রহরই মানে প্রত্যেকে পরপর প্রত্যেকটা গ্রামে হয়ে আসে অষ্টম প্রহরগুলো। আর এখানে দেখো কি সুন্দর করে, এটা কিন্তু মনসা পুজোর লাইটিং করা হয়েছে। আর লাইটিংটা এত সুন্দর করেছে, মানে দারুণ সাজিয়েছে পুরো রাস্তার এইখানটা। আর এই মন্দিরের আশেপাশে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দারুণ লাগছে লাইটিংগুলো। আর প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে, তার জন্য আমি আমার অরিজিনাল মানে কথা বলতে পারছিলাম না, ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। এইখান পর্যন্ত মানে এই যে মেন রোডের কাছে চলে এসেছে, এইখান পর্যন্ত মানে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। তো এই যে আমরা এখন এই যে মেন রোডের কাছে চলে এসেছি আমাদের স্ট্যান্ডে। তো সেখানেই এই জেঠু এখানেই উনি চেম্বার করেন, তো সেই জেঠুর চেম্বারেই এই যে আমি আর ছেলে এখন যাচ্ছি। আর এখন বাজে সন্ধ্যা 6:30। আর গাড়ির কীরকম দেখেছো, মেন রোডে এত গাড়ি থাকে আমাদের এই মানে বিশেষ করে আমাদের এই দীঘা রোডে কিন্তু গাড়ির চাপটা খুব থাকে। তো জেঠুর চেম্বারে এই যে এখন ঢুকে পড়েছি। তারপরে ডাক্তার দেখিয়ে নিয়ে জেঠুর কাছ থেকে ওষুধ নিয়ে এখন এই যে বাড়ি যাওয়ার পথে ফুচকা নিয়ে নিচ্ছি। তো এখানে আর ফুচকাটা খাবো না, ফুচকাটা বাড়ির জন্য নিয়ে যাব, মানে নিয়ে যাব, কারণ এখানে এত মাইকের আওয়াজ হচ্ছে। ছেলে বলছে না আমি এখানে খাবো না, বাড়ি গিয়েই ফুচকা খাবো, তুমি নিয়ে নাও। আর যেহেতু ওর পড়া করতেও হবে, পড়া করবে বাড়িতে গিয়ে আবার, এখনই তাই 7টার বেশি হয়ে গেছে, ওই জন্য ফুচকাটা নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে তখন খাবো। তো ফুচকা নিয়ে যে বাড়ি চলে আসলাম। আর ছেলে তো বলছে মা কখন ফুচকাটা খাবো, ও ফুচকা খেতে খুব ভালোবাসে। আর সবাই কিন্তু আমরা যারা ফুচকা লাভার, যারা ফুচকা খেতে ভালোবাসি, সবারই দেখবে ফুচকা দেখলেই মানে জিভে জল চলে আসে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে তোমরা খুব ফুচকা খেতে ভালোবাসো। দেখেছো ছেলেকে দিচ্ছি, ও মানে কপাকপ করে খেয়ে নিচ্ছে, এত ভালোবাসে ফুচকা খেতে। তো আমিও খাচ্ছি, আর দারুণ করেছিল ফুচকাটা, খুবই ভালো করেছিল। আর এখানেও দেখো আমাদের বাড়িতেও মানে এত মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, মানে কোনো মতেই কথা বলতে পারছি না। আমি যে প্রথমে যে কথাটা বলছিলাম স্টার্টিংয়ে, তখনই আওয়াজ শোনা যাচ্ছিলো। তো তারপরে ফুচকা খেয়ে এই যে রাতের খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। আর এখন যাব আমাদের এখানে যে অষ্টম প্রহর হচ্ছে, সেই অষ্টম প্রহর সেখানে অনুষ্ঠান হচ্ছে। তো ওই জন্য এই যে আমি আর ছেলে বেরিয়ে পড়েছি। ছেলেও বলছে মা আজকে আমি তোমার সঙ্গে একটু অনুষ্ঠান দেখতে যাব। আর সেখানে যেহেতু ছোট ছোট বাচ্চাদের নাটক হচ্ছে, ওই জন্যই ছেলে বলে যাবে। আর আমিও বললাম ঠিক আছে চলো, নয়তো অন্য কোনো অনুষ্ঠান হলে ওকে রাত জাগতে দিতাম না, যেহেতু আজকে ওইখানে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, ওই জন্যই বললাম ঠিক আছে চল। আর অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে দেখো রাস্তা দিয়ে ঘুরে না এসে আমি আসলাম মাঠের রাস্তা দিয়েই ওই অনুষ্ঠানের কাছে আসলাম। তো তারপরে এই যে অনুষ্ঠানের এখানে পৌঁছে গেছি। আর যে বাচ্চাদের নাটকটা সেইটা কিন্তু শুরু হয়ে গেছে, আমরা বাড়িতে ছিলাম তো ওখান থেকেই শুনতে পাচ্ছিলাম যে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। তো তারপরে তাড়াহুড়ো করে কোনো রকম আসলাম, আবার মাঠ দিয়ে আস্তে আস্তে আবার হোঁচট খেয়ে হচ্ছে পড়েও যাচ্ছিলাম, এরকম হচ্ছিলো। আর দেখো কি সুন্দর বাচ্চাগুলো অনুষ্ঠান করছে, আর এরা একটা সুন্দর নাটক করছে পরিবেশন। এই নাটকটার নাম হচ্ছে ক্ষীরের পুতুল। তোমরা কি কেউ জানো যে ক্ষীরের পুতুল যে নাটকটা, তো সেটাই এই ক্ষীরের পুতুলের নাটকটাই কিন্তু এরা সুন্দর করে বেশ পরিবেশন করেছে, এত সুন্দর করছে। প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে অভিনয় করেছে, মানে বলার নয়। খুব দারুণ লেগেছে, খুব দারুণ লেগেছে। তোমাদের সঙ্গে মানে পুরো ভয়েসটা দিতে পারছি না, অরিজিনাল যে সাউন্ডটা, কারণ যেহেতু কপিরাইট চলে আসবে ওই জন্যেই। দেখেছো তোমরা ওদের অভিনয় দেখে বুঝতে পারবে যে ওরা এত সুন্দর করে করছে। আর পুরোটা আমি ক্যামেরায় ধরতে পারলাম না, কারণ পুরোটা তো ধরা যাবে না এতটা। তো ওই জন্য যতটা পারলাম ততটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা বলো বাচ্চাগুলোকে কেমন লাগছে, তোমরা ওদের অভিনয় কিন্তু দারুণ করেছে ওরা। ধন্যবাদ।
তো এই যে অনুষ্ঠান দেখে বাড়ি চলে আসলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15। তো অনেকটাই রাত হয়ে গেছে, আর ছেলেও খুব আনন্দ পেয়েছে আজকে নাটকটা দেখে। বাচ্চারা মিলে যেহেতু করেছে, তো ওদের মতো ওদের বয়সীরও অনেকেই ছিল ওই নাটকে, তো ওই জন্য খুব আনন্দ পেয়েছে। আর আজকে কিন্তু ছেলেকে নিয়ে যেতাম না, যদিও সকালবেলা মানে পড়া থাকতো, তো কালকে যেহেতু ওর বুধবার দিন করে ছুটি থাকে টিউশনটা, তো ওর জন্যেই ওকে নিয়ে গেছিলাম। তো আর এই যে দেখো এখন মানে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে। আর এখনও কিন্তু অনুষ্ঠান শেষ হয়নি, নাটকটা শেষ হয়েছে, তারপরে আরও 4-5 জন এখনও নাচ করছে, নাচের অনুষ্ঠানটা চলছে। তো আমি আর বেশি রাত না করে, যেহেতু ছেলে অনেকটা রাত জাগা হয়ে যাবে, তো ওই জন্যই বাড়ি চলে আসলাম। আর আজকে খুব ভালো লেগেছে ওদের নাটকটা। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা।